প্রায় 44 কিলোমিটার, ইয়েস, হ্যাঁ, অলমোস্ট 44 কিলোমিটার্স ড্রাইভ করে আসলাম এই গরমের মধ্যে তেতে পুড়ে। বাট এসে যেটা স্যাটিসফ্যাকশন পেলাম সেটা হচ্ছে এমন একটা এনভায়রনমেন্ট, এই পাশটা দেখুন একবার, অসাধারণ, পাশে গঙ্গা বয়ে যাচ্ছে। এটা আমার সেকেন্ড টাইম, যখন আমি কোনো সেকেন্ড না থার্ড টাইম বেসিক্যালি, যখন আমি পুরো একদম গঙ্গার পাশে বসে এই ফুড এনজয় করব। প্রথমবার ছিল হচ্ছে চন্দননগরের যেটা জলশ্রী, সেকেন্ড টাইম ছিল ব্যারাকপুরের রসুই কিং, থার্ড টাইম এটা দ্য রিভার সাইড বিক্রমপুর মোড়। বললো অ্যাড্রেস দিয়ে দেবো, কোনো ভয় নেই, গুগল লিঙ্কে ক্লিক করবেন চলে আসবেন। তো ফার্স্টে গরমের মধ্যে যেটা একদম মানে অস্বস্তি লাগছিল সেটা কাটানোর জন্য দেখলাম একটা কি জিঞ্জার লেমন একটা ড্রিঙ্কস আছে, সেটা এই ড্রিঙ্কটা। আর আরেকটা রয়েছে ওই ম্যাঙ্গো মোহিতো বলল, তো সেটা দুটো নিয়েছি, দুটোই টেস্ট করব। ফার্স্টে এটা করব, সরি ম্যাঙ্গো না, এটা অরেঞ্জ। সো অরেঞ্জের এটা টেস্ট করব, তারপরে জিঞ্জারটা করব। র জিঞ্জারও থাকবে বললো, আর বললো একটু ফ্লেভার অ্যাড হবে, কারণ আমি জিজ্ঞেস করেছিলাম যে ফ্লেভারটা কী দিয়ে আনবে জিঞ্জারে। দেখি এত সুন্দর পরিবেশে হালকা হালকা হাওয়া দিচ্ছে, শরীরটা আস্তে আস্তে জুড়োচ্ছে। এদের দুটো সেট আপ আছে ভিতরে। আমার ঠিক বাঁ সাইডে, মানে আমি যেদিকে বসে আছি আমার রাইট সাইডটা হচ্ছে গঙ্গা পড়ছে, লেফট সাইডটা এদের দুটো সেট আপ রয়েছে। একটা ব্যাঙ্কোয়েট মতো, যেটা সোফা স্টাইলে, উডেন সোফা স্টাইলে করা রয়েছে ব্লু থিমের উপরে। আর একটা এপাশে অনেকটা যেখানে আমি বসে আছি যেরকম বাইরের ওদের এক্সটেরিয়ারের যে সেট আপটা রয়েছে সেরকমই এই ইন্টেরিয়ারের সেট আপটা, বাট ভিতরে অনেক ডেকোরেশনস লাইটস এগুলো রয়েছে। কিন্তু দিনের বেলা এসছি, লাইট জিরো নিডেড, এনভায়রনমেন্ট টপ 100%। সো এটাকে আমরা চুজ করেছি। এবার একটু ঠান্ডাটা খেয়ে নিই। নর্মাল ফ্লেভার, তার মধ্যে সোডা, আরও কিছু ফ্লেভার অ্যাড করে লেমন ক্রাশ করে অল্প পুদিনা পাতা দিয়ে সার্ভ করেছে। নট এক্সট্রিম কিছু, গুড। এবার এটা একটু ট্রাই করে দেখি। গুড, দিস ওয়ান গুড, এক্সেলেন্ট। কেন বলছি, র যে জিঞ্জারটা রয়েছে, আদাটা, সেটা যে ক্রাশ করেছে তার যে ফ্লেভারটা গলা এখানে গিয়ে লাগছে হালকা হালকা, এবং খুব সুন্দর লাগছে ফ্লেভারটা, খুব স্যাটেল, মানে এক্সট্রিম না কিছু মুখে গিয়ে যে বার্স্ট করছে একেবারে, মানে কোনো ফ্লেভার কারোর উপরে চেপে বসেনি, দুটোই নিজের মতো ব্যালেন্সে রয়েছে, খুব সুন্দর। দুটোরই হাফ আমাকে প্রিন্সকে দিতে হবে, এই চুক্তি করে নেওয়া হয়েছে। পিছনে মুখ এমন করে বসে রয়েছে দেখে মনে হবে কি ওর ইচ্ছাই নেই একদম খাওয়ার, জীবনের হতাশা লাস্ট স্টেজে চলছে ও। বাট এটা ওকে আমি একটু কম দেব। যাই হোক, এই দুটো শেষ করছি আমি। শেষ করতে করতে আপনারা ততক্ষণ ঘুরে আসুন, আমি বেশ একটা হাই টুলে বসে বেশ পাটা রেখে আরামে নদীটা এনজয় করি। যথারীতি খাবার আসবে, তারপরে আবার ফিরবো, মাঝেরটুকু আপনাদের ট্যুর টাইম। আমাদের অর্ডার যেটা প্লেস করা সেটা করে দিয়েছি। প্লেস করেছি হচ্ছে চিকেন পপকর্ন, আর আজকে ভাবলাম একটু চাইনিজের উপরেই থাকি, কারণ রুটি অর্ডার দিতে গেছিলাম তো বললো ব্রেড আইটেম কিছুই হবে না,
সেই গ্যাসের প্রবলেম, সেই যুদ্ধের প্রবলেম, সব কিছুর আঁচ এখানেও পড়েছে। তো সেই কারণে ভাটি সব বন্ধ। রাইস আইটেম হবে, তো ভাবলাম চাইনিজ নিই, শেজওয়ান এগ ফ্রাইড রাইস নিলাম। আর নিয়েছি লেমন হানি চিকেন। দামগুলো মোটামুটি প্রিমিয়াম সেগমেন্টের মতো, মানে প্রিমিয়াম যে রেস্টুরেন্টগুলো আছে সেই সেগমেন্টের প্রাইস রেঞ্জ। খাবারটা খেয়ে দেখতে হবে সেটা কতটা প্রিমিয়াম, কতটা জাস্টিফাইড। তো ফুডগুলো আসুক, খেয়ে দেখি। তো এই হচ্ছে একটা প্লেটের সার্ভিংস, এটার প্রাইস 190। চিকেন পপকর্ন বেশ অনেক, 3-4 জনের জন্য এনাফ। খুব একটা যে মোটা কোটিং তা না। খেয়ে দেখি। বেশ সুন্দর। লেমনের যে ফ্লেভারটা চিকেনে একটু হাই, নাইস। মেয়োনিজ বা সস আই থিঙ্ক ওটার সাথে খুব সুন্দর যাবে। প্লেটে সার্ভ করে নিই, এত বড় প্লেট থেকে খাবো না। একটা সুন্দর কলা পাতায় দিয়েছে। এই যে চিকেনটা, বাইরের কোটিংটা ক্রিস্পি, ভিতরটা খুবই জুসি, নাইস। এই হচ্ছে এগ শেজওয়ান রাইস, কোয়ান্টিটিটা বেশ ভালো। লেমন হানি চিকেন, তো দুটোই চাইনিজ নিয়েছি, এটা একটু স্পাইসি একটু সুইট। চিকেনটা বেশ গরম। মোটামুটি মিডিয়াম সাইজের 8 পিসেস। আগে একটু রাইসটা খেয়ে দেখি। মাইল্ড স্পাইসি। একটু চিকেনটা সুইট অ্যান্ড সাওয়ারি ফ্লেভার। একটু দুটোকে কোয়ান্টিটি ওয়াইজ এবং ফুড কোয়ালিটি ওয়াইজও খুব ভালো, এবং সর্বোপরি ওনাদের ব্যবহার। আজকে স্টাফ ওনাদের কম আছে, তার জন্য ভিতরে সার্ভিস হলো না। তবে আমরা আসলে এখানটাই বসতাম ভিতরটা থাকলেও, বিকজ এত সুন্দর, মানে জলের শুধু কন্টিনিউয়াস ওই ছলাৎ 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 যে আওয়াজটা ওটা পাচ্ছি, খুব সুন্দর লাগছে। এবং ওনাদের ব্যবহারই সত্যি বলছে, ব্যবহার খুবই ভালো, খুবই সুন্দর। আর একটা ইন্ডিয়ান চিকেন আর রুটি ট্রাই করার ইচ্ছে ছিল, বাট ওই যে বললাম গ্যাসের প্রবলেম, সেই কারণে ট্রাই করা হলো না। ইন ফিউচার যদি আবার সময় পাই আবার আসবো। ততক্ষণ এটা দিয়ে খাবার সারি। আজকের মতো এখান থেকেই বিদায়। পরের দিন অন্য কোথাও, অন্য কোনোখানে আবার দেখা হচ্ছে। আজকের মতো